রাহুল কলেজে পড়ে কলকাতায়। গরমের ছুটিতে সে এসছে গ্রামে, মায়ের বাপের বাড়ি মানে মামার বাড়ি। ওই বাড়িটায় তার ছোটবেলার স্মৃতি দিয়ে ভরা, কিন্তু এইবারের অনুভূতি আলাদা। রাহুল এখন 22 বছর বয়সী একজন যুবক। মামা রণজয় একজন স্কুল শিক্ষক, সাদাসিধে নিয়মিত জীবনযাপন করেন, কিন্তু যাকে দেখে রাহুলের বুক ধকপক করে তিনি হচ্ছে তার মামি রূপা। রাহুলের থেকে রূপা বছর সাতেকের বড়, তবু তার সৌন্দর্য, ব্যবহার, কোমল হাসি যে কারোর মন কেড়ে নিতে পারে। শাড়ির আঁচলে তার চলাফেরা, রান্নাঘরের ব্যস্ততা অথবা ছাদে কাপড় শুকাতে গিয়ে হালকা হাওয়ায় চুল এলোমেলো করে দেওয়া রূপাকে রাহুল এখন মামি বলে ভাবতে পারে না। প্রথম কয়েকদিন ছিল স্বাভাবিক, হাসি ঠাট্টা, গল্প, একসঙ্গে খাওয়া দাওয়া। কিন্তু দিন যেতে না যেতেই রাহুল লক্ষ্য করল রূপার চোখেও কিছু একটা আভাস আছে। তার চোখে যেন একটা মায়াবী দৃষ্টি, যা খুব শান্তভাবে তাকিয়ে থাকে, অথচ বুকের ভিতরে ঝড় তোলে। একদিন দুপুরে সবাই ঘুমাচ্ছে, রাহুল ছাদে বসে বই পড়ছে। হঠাৎ রূপা এলো এক গ্লাস জল নিয়ে। গরমে ঘেমে উঠেছে রাহুল। রূপা রুমাল দিয়ে রাহুলের কপালের ঘাম মুছে দিল। রূপা, তোর গায়ে তো জ্বর আসছে বুঝি, বলে এক মুহূর্তের জন্য তার হাতটা রাহুলের কপালে রাখল। এই ছোঁয়ায় যেন বিদ্যুৎ, দুজনেই স্তব্ধ। রাহুল চোখ তুলতেই রূপা একটু হেসে বলল, যাস ডাক্তার দেখাস। রাহুল বলল, ডাক্তার লাগবে না, তুমি থাকলেই সারবে। একটা ভারী নীরবতা পড়ে গেল। সেই দিন থেকে তাদের সম্পর্কের মধ্যে বদল আসে। হালকা ছোঁয়া, অকারণে চোখে চোখ পড়া, আর অলক্ষ্যে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা, সব কিছু যেন মুখে কিছু না বললেও বলে দিচ্ছে এক অদ্ভুত টান তৈরি হয়েছে তাদের মধ্যে। এরপর দিনের পর দিন রাহুল আর রূপা একে অপরকে যেন নতুনভাবে চিনতে শুরু করলো। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বারান্দায় গিয়ে দাঁড়ানো, একে অপরের পাশে বসে চুপচাপ চাঁদ দেখা, কোনো শব্দ নেই, তবুও মনে হচ্ছিল কথা চলছে। একদিন দুপুরে সবাই বাড়ির বাইরে, রূপা কিচেনে রান্না করছে। রাহুল ঢুকে গেল চুপি চুপি। তারপর রাহুল রূপাকে বলল, তুমি খুব সুন্দর। জানেন, রূপা হেসে বলল, এত কথা বলিস আজকাল? রাহুল, সত্যি বলছি, আমি খুব পছন্দ করি। শুধু মামি নয়, তুমি আমার মনে অন্য জায়গা করে নিয়েছো। রূপা কিছু বলেনি, শুধু চুপচাপ করে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ করে পেছনে ফিরে রাহুলকে জড়িয়ে ধরল। সেই দিনের দুপুরে বদলে দিয়েছিল সব কিছু। তাদের সম্পর্ক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলল। এই লুকোনো ভালোবাসা দিনে দিনে গভীর হতে থাকলো। কখনো রাহুল ঘুমন্ত মামার পাশে গিয়ে হেঁটে এসে রূপার হাত ধরে বারান্দায় দাঁড়াতো, কখনো রূপা রাতে তার রুমে এসে কিছুক্ষণ চুপ করে পাশে বসে থাকতো। কিন্তু গোপন সম্পর্ক চিরকাল গোপন থাকে না। এক রাতে রাহুলের মামা রণজয় আচমকা ঘুম ভেঙে জল খেতে ওঠে, দেখে যে রূপা ঘরে নেই। চারিদিকে খুঁজে না পাওয়ায় বারান্দার দিকে যায়, সেখানেই দেখে রূপা আর রাহুল খুব কাছাকাছি দাঁড়িয়ে। তখন মামা রণজয়ের চোখে আগুন। রূপা পেছনে ঘুরতেই রণজয়ের চোখে এক রাগ, বেদনা আর বিশ্বাসঘাতকতার ছাপ। ছেলেটা আমার ভাগ্নে, তুমি আমার স্ত্রী, কি করে পারলে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? রূপা চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে জল। রূপা বলে ওঠে, শুধুই আমি দোষী নয়, তুমি কোনোদিন বোঝোইনি আমাকে রণজয়। আমি ভালোবাসা খুঁজছিলাম, পেয়েছি ভুল জায়গায়। রণজয় কিছু বলল না, শুধু ধীর পায়ে ঘরের দিকে চলে গেল। সকালবেলায় রাহুল নিজের ব্যাগ গুছিয়ে চলে গেল। রূপা আর কিছু বলেনি, শুধু চোখে চোখে পড়ছিল শেষবার। সেই চোখ ছিল অপরাধ, অভিমান আর একরাশ ভালোবাসা। সেই সম্পর্ক কখনো আর তারা ফিরে পেল না। রাহুল গ্রামে যায়নি, রূপা রণজয়ের সঙ্গে থেকে নিঃসঙ্গ হয়ে গেল। ভালোবাসা অনেক সময় সঠিক সময় বা সঠিক সম্পর্ক জন্ম নেয় না। কিছু টান থাকে, সমাজ কখনো বোঝে না, কিন্তু এই পরিণতি সর্বদাই তীব্র। কখনো মন ভাঙে, কখনো ভাঙে সংসার।